রাতে চুলা ডাকছিলাও না, মনে হইতেছে যে ভিতরেও পানি গেছে নাকি, ছাইগুলা ভেজা ভেজা দেখা যাইতেছে। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই রকম বৃষ্টি হওয়ার জন্য চুলার ভিতরেও পানি ঢুকে গেছে, এত ডাহা, তারপরেও চুলার ভিতরে পানি গেছে। তো এখন রান্নাবাড়ি করবে, এই জন্য আর কি চুলাটা উল্টাইলাম, তা দেখি প্রচুর ভেজা। এই যে এখানে কোটা দোয়া বাছা করতেছে, তো দুইয়া টুইয়া ওখানেই একটা চুলা আছে, ওই চুলাতেই রান্না শুরু করবে। এখানে দেখলাম আর কি যে কীরকম, তা এখানে রান্না এই মুহূর্তে সম্ভব না। সুখের পায়রা কবিতর। কি আছে, কান পেতে চুকে? হ্যাঁ, কিছু নাই তো, আমরা আছি। এগুলো হলে আগের বাতের মোরগ, একটা মুরগি আর সাইডেই মোরগ, এগুলো সব ঠিক। দেখি আগামী রবিবার বা বুধবার দিন বেচে দেবো। 300 টাকা করে পিস হবে সম্ভবত, মানে বাজারে যেভাবে মানুষ বিক্রি করে সেরকম করে আইডিয়ায় বলতেছি, 300 টাকা বেচা যাবে। তারপরেও বাজারে নিয়ে গেলে কীরকম দাম হয় সেটা একটু জানানোর চেষ্টা করব। আর এইগুলো হলো নতুন করে কেবল উঠছে, কয়েকদিন হলো। ওরা সবসময় এদের ভিতরেই থাকে, চারিমুড়ে জাল দিয়ে বেড়া দেওয়া, এদের ভিতরেই থাকে। বুধবার দিন 4 কুমড় বেচলাম, 90 টাকা বিক্রি হয়েছে। এখন এই যে আবার 4টা 5টা একসাথে বড় হয়ে গেছে, এখানেই 4টা। আজকে বাজারে নিয়ে যেতে চাইলাম শুক্রবারের দিন, কিন্তু বাজারে যা দেখি অনেক কুমড় বাজারে উঠছে। বললাম ভাগ্যিস তাও যে কাটি নেই, মানে কাটলে তো বেচা খুবই কঠিন, কারণ এত কুমড়, তারপরে হলে গিয়ে অল্প দামে বিক্রি করা লাগবে। এই জন্য আর কি আল্লাহ বাঁচাইছে। তো না, তারপরে যে বেশি অতিরিক্ত হেললে গেই, মানে একজনের কাছে 7-8টা হইয়া 4-5 জন লিয়ে বসে রয়েছে, আর অতটি লিবি কারা। কাগজ আনবার করছি, আজ কয়দিন মনে হয় 1 সপ্তাহের উপরে হয়ে গেল, কাগজই আনতেছে না দোকানদার। মোটা কাগজ, পাতলা ডো আছে, কিন্তু পাতলা ডো দিয়ে তো লাভ নাই, দেওয়া লাগবে মোটা ডো। 600 টাকা লাগবে, 600 টাকা কাগজের দামই। তোমার না কছি ঘরে আছে, ওইটা দিয়ে চট তো দেওয়া লাগে, চট জামাই গেলে পুষে গেছে আমার। উপরে তো একটা নতুন কাগজ দেওয়া লাগবে, উপরে তো নতুন কাগজ না দিলে আর চলবে না। চটে তো আর পানি ঠেকবি না, পানি ঠেকবি ওই ডোত ত্রিফলা। সে পাতলাটা বাজারে আছে, কয়েক দোকানি আছে, তো মোটাটোর লেগে খারাপ হচ্ছে। কইলাম মোটাটো আনলে আজকেও কয়েক হয়ে আসলাম, কিন্তু পেয়ারা গাছ এনে পেয়ারা গাছ এনে রাখা যাবে না তো। হ্যাঁ, এনে মাঝখানে এসে রয়েছে, আরো যে ওই আম গাছ বুঝলে যদি ওই পাইলে হইলে নি, তাও একটা কথা আছে, ওখান থেকে তোলা লাগবে। যেখানে সেনে ওলি পারে হেগিনি রাখা যাবে, পজিশন নাই, ওই নিচে থাকলেই চলবে। ও পাইলে না দিলাও ওই পাইলে দেওয়া লাগবে, ফুল গাছ যে গাছ হাজনা এই গাছ কয়দিন থাকবে, হাজনা এই গাছ নষ্ট হতে সময় লাগে না।
রে খাওয়ান হইছে আতে মা ধীরে ধীরে খাওয়াইতেছে খাওয়াই খাওয়া গেছে খাওয়া গেছে একটু আইসো তো কুলাহান লিয়ে আইসো আর গরম মরিচ করে লিয়ে আইসো আনা আগে এলা ই হয়ে তুই আইসো খালি লালগুলা কুলাটা হুনে লয়ে আয়ো খালি লালগুলা তুলবে হ্যাঁ বোটা জানি তুলে 1 কেজি যদি ঢুকাই যেতে কিনে ইনি হাতে দিয়ে ভাঙায় বাঙায় কি করবি খাবি আমরা কি অত গুঁড়ো মরিচ খাই নাহি তাই কি 1 কেজি মরিচ বাঙালি তোমার বছরে যাবে না এবার হেবা হেরি খাই জানি এবারে খাবে এবারে 1 কেজি দেও 1 কেজি ওটু দিয়ে ভাঙা হেনি ওবি নি 1 কেজি মতো না খালি বোটা জানি থুয়ে হলো না তুলো না ও যে পুবের মুড়ে একটা তুমি আই তুলে লিয়ে আসি মরিচের হাতের ভিতর মরিচ লিয়ে ধরাই যায় না মানে ছোট ছোট মরিচ তো কিন্তু প্রচন্ড ঝাল একটা তুলবে লিভার আর একটা পড়িয়া যায় কোনে জানি দেখলাম মরিচ এটাও তোলাই যায় লাল লাল হয়ে গেছে মানে প্রতিদিন এরকম মোটামুটি যা তুলি না খাওয়া রক্ত হয়ে যায় এখন মরিচের যে দাম আমাদের এলাকায় 140 টাকা কেজি এই 20 টাকা কেজি মরিচ বৃষ্টির লেগে তুলে খেয়ে নষ্ট হয়ে যাইতেছে 15 টাকা কেজিও খাসি তাই না হুম আর এখন 140 টাকা কেজি এই যে সব গাছের মরিচ বোম্বাই মরিচ আর এগুলা বোম্বাই মরিচ সহ আর হাতে মিশাবে নাহি এই যে বোম্বাই মরিচ হুকা হুকা থুয়ে দিছে তো বোম্বাই মরিচ যদি আর হাতেই মিশিয়া দাও তাহলে তো সেই ঝালে তো মাথা নষ্ট হয়ে যাবে আমরা কি তরকারি লাগে দেই নাকি খালি এলা মাছ ভাজি ওই পশ্চিমের গাছটা ধরতেইছে না মরিচ হইছে কি যত্ন তো আর কমায় নাই থাকো ভাই থাকো ওটা আবার লড়াও কে এই দেখো ভাঙ্গি হালায় কুশি জ্বালালিয়া তারপরে আবার হবি তাই না মেলা দিন হয়ে গেছে মনে হয় 2 মাসের মতো হয়েছে একটা মরিচও ধরে না ফুল টুলও আসে না বেঁচে গেল এগুলাও মরিচ গাছ এটাও মরিচ গাছ এটাও মরিচ গাছ খালি মরিচ গাছ আর মরিচ গাছ কালকে ওই দুটো না খালি পারি তো ঢেঁড়স তুলে এলা বত্ত হারা গেল নিয়ে এনেও 4-5টা আছে না আসে বললা আসাই লাগবে বললা পোকা টোকা এগুলা না আসলেও বিলায় থাইকো আর তুলিও না ওগুলো লাল হোক কাঁচা তো তুলে লাল হারা লাগবে না থৌ উপরে দাও ওখানে দিও না ওখানে দিলে পরে মুরগি এসে ঠকাই খাবি নি ওরা তো একটা মরিচ আছে ওই বড় ওই ছোট না ওখানে 2টো মরিচ আবার এমন আইটা এগুলো তো বেচার সময় হয়ে গেছে বুঝছো কিন্তু
বিকালেই নিয়ে যাব নাকি কালকে? আর দেখতেও তো খুব সুন্দর হয়েছে। ধান বেলা বহুত আমরা নাকি বয়ে আসতেছে ও যে